হামাস নির্মূলের নামে বেসামরিক নাগরিকদের উপর ত্রাস চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু সরকার। এবার হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মূল ইন্ধনদাতা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামাসকে দেওয়া নতুন এ প্রস্তাবটি ৩ পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায়ে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হবে। এর মধ্য দিয়ে গাজার সমস্ত জনবহুল এলাকা থেকে ইসরায়েলি বাহিনীকে সরিয়ে নেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে ইসরায়েলি জীবিত জিম্মিদের মুক্তি দেবে হামাস। সে সঙ্গে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সর্বশেষ সেনাকেও সরিয়ে নেওয়া হবে। পাশাপাশি যুদ্ধবিরতিকে স্থায়ীভাবে শত্রুতা বন্ধে উন্নতি করা হবে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। তৃতীয় পর্যায়ে জিম্মি ফেরানোর প্রক্রিয়া পুরোপুরি শেষ করা হবে। গাজার জন্য বড় ধরনের একটি পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হবে। এর আওতায় মার্কিন ও আন্তর্জাতিক সহায়তায় গাজা উপত্যকায় বাড়ি, বিদ্যালয় ও হাসপাতাল পুনর্নির্মাণ করা হবে। এদিকে গাজায় বাইডেনের স্থায়ী যুদ্ধবিরতিকে ইতিবাচকভাবে দেখছে হামাস। হামাস বলছে যুদ্ধবিরতির এ প্রস্তাব ৮ মাসের যুদ্ধ থামানোর আশা জাগিয়েছে। শাহাদাত শাওন, RTV।